পরে আসছি শক্তিদার কাছে, তন্ময়দার কাছে যাচ্ছি। তন্ময়দা, যে নীতি আয়োগ, আমি একটা জায়গায় একটু বলতে চাই যে নীতি আয়োগ খুব পরিষ্কারভাবে, যেখানে একেবারে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি এজেন্সি, তারা রাজ্যের একাধিক জায়গায় তারা প্রশংসা সূচক মানে বক্তব্য রাখছে। এর আগেও আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার সহ, কন্যাশ্রী সহ বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় প্রশংসা পেয়েছে এই রাজ্য। তাহলে আপনারা এই সর্বক্ষেত্রে রাজ্যের পিছিয়ে পড়ার কথাটা বলে গল্প তৈরি করতে চাইছেন, নাকি শুধু রাজনীতি করতে হবে বা রাস্তায় নামতে হবে কিছু একটা বলতে হবে, এইটা বলতে চাইছেন? কিন্তু আপনাদের কেন্দ্র সরকারের তথ্য তো তা বলছে না। তাহলে তো পুরো আপনাদের এই আন্দোলন, বিক্ষোভ, চারিদিকে চিৎকার চেঁচামেচি করা, রেগুলার লাইভ ওয়েকে হ্যাকল করা, সবটা ইন্টেনশনাল মনে হচ্ছে। কেন করছেন এমন? দেবাশিস, প্রথমেই বলি যে নীতি আয়োগ কখনো বলেনি যে পশ্চিমবাংলা এগিয়ে বা এগিয়ে বাংলা, সেটা বলেছে তৃণমূল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এই এগিয়ে বাংলা বললে আপনি কি বোঝেন? আপনি কি এগিয়ে বাংলা বললে বোঝেন বাংলা হচ্ছে 17 নম্বর স্থানে দেশে, 20 নম্বর স্থানে দেশে, 25 নম্বর স্থানে দেশে, না 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বরের মধ্যে আছে? আপনি কোনটা বোঝেন বলুন? যদি আপনি বোঝেন যে এগিয়ে বাংলা বলতে আমি বুঝি বাংলা অন্তত প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থের মধ্যে থাকবে, তাহলে আমি বলবো যে অধিকাংশ ক্ষেত্রে নীতি আয়োগের রিপোর্টে কোথাও বলেনি, সব জায়গাতে বাংলা ফেল করেছে। না, কিন্তু জাতীয় গড়ের চাইতে তো রাজ্যের গড় ভালো দেখছি। আমি বলছি এবার আপনি বললেন গড়ের কথা, তাহলে গড়ের মানে কি হলো? অ্যাভারেজ। এবং এখানে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে টুইট করে লিখেছেন, প্রতিটা ক্ষেত্রে তিনি লিখেছেন যে ন্যাশনাল অ্যাভারেজের থেকে বাংলা বেশি, এবং কোনগুলো যেগুলো থেকে আছে পেয়েছেন সেগুলো খুঁজে খুঁজে সেইগুলো বলেছেন। তার মানে কি হলো? ন্যাশনাল অ্যাভারেজ গড়, এটা মনে রাখতে হবে। সেখানে হচ্ছে এগিয়ে বাংলা হলো না। এবার আমি আপনাকে বলছি যে উনি আবার খুঁজে খুঁজে মাইক্রোস্কোপ দিয়ে দেখে দেখে বলেছেন, এই জন্য দেখবেন ওখানে লেখা আছে ইনফ্যান্ট মোর্টালিটিতে অ্যাভারেজের থেকে একটু বেশি। এবার আপনি ওইটাকে দেখুন, ম্যাটারনাল মোর্টালিটি, যারা বাচ্চা জন্মাবে, প্রসূতি মায়েদের মৃত্যু কি হচ্ছে, দেখবেন পিছিয়ে বাংলা। আজকে 70 আমাদের টার্গেট 2030-এর মধ্যে করার, 8টা স্টেট অলরেডি অ্যাচিভ করেছে। পশ্চিমবঙ্গে সেই রেট এখন 97, সেটা বেড়ে এখন 103 হয়েছে। পশ্চিমবঙ্গে ওটা বাড়ছে। আর সেটা হবে না কেন? যদি আজকে প্রসূতি মায়েদের 20 স্যালাইন দেওয়া হয়, তাতে যদি তাদের মৃত্যু হয়, তাহলে তো আমার অ্যাডিশনাল মৃত্যু, আমার মনে হয় না সেটাকে কাউন্ট করা হয়েছে। তাহলে হয়তো পরের বছরও দেখবেন ওই সংখ্যাটা আরো বাড়বে। তো এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লিখবেন না, এটা হচ্ছে ম্যাটারনাল মোর্টালিটি রেট, পিছিয়ে বাংলা। আচ্ছা, এবার আপনি আসুন যে আপনি বলছেন যে এই জবের ক্ষেত্রে আজকে আপনি স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে বাংলার মেয়েরা সব দিক থেকে এগিয়ে ছিল বরাবর ভারতবর্ষের অন্য অন্য রাজ্য থেকে, এটা তো আপনি স্বীকার করবেন। এবং সেটা সেই স্বাধীনতা সংগ্রামে হোক আর কাজের ক্ষেত্রে হোক, সে হচ্ছে কাদম্বিনী, ডাক্তার কাদম্বিনী হোক, আর হচ্ছে আপনি ইতিহাস বলছেন, আমি মাথা নিচু করে প্রীতিলতা ওয়াদ্দেদারের বাংলাকে মেনে নিচ্ছি, মাতঙ্গিনী হাজরাদেরকে মানছি, মাদার টেরেসার কর্মভূমিকা আমি মানছি, কিন্তু জাতীয় গড়ের যে খারাপ ফলাফল, সেটাকে আপনি কেন্দ্র সরকারের ব্যর্থতা বলে কেন মানবেন না? তাহলে দেখুন, আমি বলে দিচ্ছি এবার ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন এতে হচ্ছে পশ্চিমবঙ্গ অ্যাভারেজের থেকে কম। কেন হবে না? যে সরকারের অ্যাটিটিউড হচ্ছে যে রাত্রে কাজ করবেন না, রাত্রে ডিউটি দেওয়া হচ্ছে অ্যাভয়েড করুন, তো সেইখানে ফিমেল পার্টিসিপেশন তো কমই হবে। এটা তো সরকারের পলিসি হয়ে দাঁড়াচ্ছে, সরকারের অ্যাটিটিউড হয়ে দাঁড়াচ্ছে। এখানে কেন্দ্রের কি করার আছে বলুন? আপনি বলুন যে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আজকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলে কি হবে? রাজ্যে জব তৈরি হবে, আমাদের হচ্ছে ইনকাম বাড়বে, যারা সেই সমস্ত কাজ করবে। আপনি ডেটা দেখুন, দেশে প্রথমে তো এগিয়ে আছে মহারাষ্ট্র, গুজরাট, পরপর তামিলনাড়ু, সেগুলো আমি বললামই না। আজকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে যত দেশে এসছে তার 1% কম পশ্চিমবঙ্গ। এখানে ফরেন থেকে কেউ ইনভেস্ট করে না, কারণ তারা সেই সাহসটা পায় না। শুধুমাত্র বিজিবিএসটা হয় একটা সার্কাস শো, এর থেকে প্রমাণ। আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি দেবাশিস, পার ক্যাপিটা ইনকাম, ধরুন এই ছোট্ট একটা জিনিস, যে মাথা পিছু আয়,
সেই মাথা পিছু আয়ে আপনি দেখবেন পশ্চিমবঙ্গের স্থান দেশে 28 নম্বরে। আজকে আমাদের দেশে 28টা রাজ্য আছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সে 28 নম্বরের স্থান হচ্ছে মাথা পিছু আয়ে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের মানুষ কিনবে কি করে, ক্রয় ক্ষমতা আসবে কি করে? আমি তন্ময়দা আমি সব বুঝছি, কিন্তু আপনি আমাকে একটু যুক্তি দিয়ে বোঝান, আপনি আমাকে একটা যুক্তি দিয়ে বোঝান। যখন কেন্দ্র সরকার কেন্দ্রের দায়িত্ব নিচ্ছে, তার তো একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। মানে এটা তো নয় যে বিজেপি মানে উত্তরপ্রদেশ, বিজেপি মানে মধ্যপ্রদেশ, তা তো নয়। বিজেপি মানে একটা ওভারঅল 28টা রাজ্যের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি বিজেপিকে নিতে হবে। এখন সেখানে দাঁড়িয়ে তাহলে কি সরকার সমস্ত দেশের অগ্রগতিতে ব্যর্থ হচ্ছে, মানে ফেলিয়ার হচ্ছে? আমি কেন বলছি, কারণ আপনি একদম ঠিক বলছেন যে কোনো রাজ্যের, পশ্চিমবঙ্গ হয়তো কোথাও 6-এ, কোথাও 7-এ, কোথাও 8-এ, কিন্তু কালেকটিভ ফিগার করলে দেখা যাচ্ছে জাতীয় গড়ের চাইতে, আবার আমি রিপিট করছি, অ্যাভারেজের চাইতে পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে। তাহলে এখন আপনাকে বলতে হবে যে জাতীয় দায়িত্ব নিতে আপনারা ব্যর্থ কিনা। দ্বিতীয়ত আপনাকে না হলে আরেকটা ক্ল্যারিফাই করতে হবে যে কোন কোন রাজ্যের জন্য, কোন কোন রাজ্যের অপদার্থতার জন্য কেন্দ্রের এই গড়টা কমছে। কারণ ধরুন ওই মানে 1, 2, 3 যোগ করলে গড় হচ্ছে 2, তার মানে যে 3 হচ্ছে সে তো ডেপ্রাইভ করছে, এখানে অ্যাভারেজের কেন্দ্র কমছে। কোন কোন রাজ্যকে আপনি দায়ী করবেন? এটা হচ্ছে দেওয়াশী আপনার বুঝতে ভুল হচ্ছে, এই জন্য যে কেন্দ্র কিন্তু পুরো দেশের জন্য একটা পলিসি ঠিক করে, হ্যাঁ, এবং সেই পলিসি মতন এবার রাজ্যগুলো চেষ্টা করে যে আমি ওই কেন্দ্রের পলিসিটাকে ইউটিলাইজ করে আমার রাজ্যে কি করে বাড়াবো। সেই কম্পিটিশনটা রাজ্যের মধ্যে হয়, একটি রাজ্যের সাথে আর একটি রাজ্য, আমাদের রাজ্য তাতে পিছিয়ে। আপনি একটা কথা বলছি, দেখুন কেন্দ্র হচ্ছে বিভিন্ন জায়গায় আগে যে রেড টেপ ছিল, যে এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেগুলো কেন্দ্র একটার পর একটা উঠিয়ে দিয়েছে। তার মানে কেউ আসলে সাথে সাথে খুব টাইম ফ্রেম করে দিয়েছে যে এর মধ্যে ফাইল ছেড়ে দিতে হবে। তাতে কি হচ্ছে, বহু বিদেশি লোক নিয়ে আসছে দেশে। এখন সেই বিদেশি লোক নিয়ে আসে তো কেন্দ্র তো বলতে পারে না যাও তোমাকে পশ্চিমবঙ্গে কেউ করনি, পশ্চিমবঙ্গে চলে যাও, পশ্চিমবঙ্গে করতে হবে। এটাই কেন্দ্র বলতে পারে? কেন্দ্র বলতে পারে ভারতে এসে করো। এবার এই ভারতে আসলে এবার যদি মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট তারা যদি কম্পিট করে যে আমরা তোমাদেরকে এই করে দেবো, আর পশ্চিমবঙ্গে যদি হচ্ছে জমি দেবো না, পশ্চিমবঙ্গে হচ্ছে আমি বুঝতে পেরেছি যে শিল্প উন্নয়নের জন্য অনুকূল পরিবেশকে, আমি আপনার উত্তর নেব, কিন্তু তার আগে আমি শক্তিদার কাছে আসবো। শক্তিদা,